Hello everyone, welcome back to this channel. I hope আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকের ভিডিওটা কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে আর এই ভিডিওটা থেকে আপনারা অনেক নতুন জিনিসও শিখতে চলেছেন। তো ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না। ওকে? তো এবার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে কথাগুলো লেখা আছে, যেমন কি কি, কে কে, কোন কোন, কাকে কাকে, কোথায় কোথায়। তো এই কথাগুলো ইংলিশে কিভাবে বলতে হবে সেটাই আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। তো এই সমস্ত কথাগুলো আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি সেগুলোই আপনারা আজকের ভিডিওটা থেকে শিখতে চলেছেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট হলো কি কি। এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে হোয়াট অল, হোয়াট অল। তো আমরা অনেক সময় এমন ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি, যেমন তুমি কি কি করতে পারো, সে কি কি লিখতে পারে, তুমি কি কি জানো, তুমি কি কি পারো। এই ধরনের কথাগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে কমন জিনিসটা হলো কি কি। আমরা যদি কাউকে প্রশ্ন করি যে তুমি কি জানো, তখন আমরা তাকে সহজেই বলি হোয়াট ডু ইউ নো। তুমি কি জানো, হোয়াট ডু ইউ নো। বাট প্রবলেমটা হলো, যদি আমরা কাউকে এরকম জিজ্ঞাসা করি যে তুমি কি কি জানো, এই কথাটা কিন্তু বলতে গেলে আমরা অনেকেই বলতে পারবো না। সো আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি যে তুমি কি কি করতে পারো বা তুমি কি কি জানো, তাহলে আমাদের সেন্টেন্সে ইউজ করতে হবে হোয়াট অল, হোয়াট অল। তো চলুন এবার এই সেন্টেন্সগুলো ইংলিশে ট্রান্সলেট করে দেখা যাক। তুমি কি কি করতে পারো, তুমি কি কি করতে পারো। হোয়াট অল ক্যান ইউ ডু, হোয়াট অল ক্যান ইউ ডু। সে কি কি বলেছিল, হোয়াট অল ডিড হি সে, হোয়াট অল ডিড হি সে। তুমি কি কি খাবে, হোয়াট অল উইল ইউ ইট, হোয়াট অল উইল ইউ ইট। তো আমরা চাইলে কিন্তু সেন্টেন্স যে কোনো টেন্সেই বলতে পারি। ওকে, শুধু আমাদেরকে সেন্টেন্সের আগে হোয়াট অল এর ব্যবহার করতে হবে। নেক্সট এক্সাম্পল, তুমি কি কি জানো, হোয়াট অল ডু ইউ নো, হোয়াট অল ডু ইউ নো। তারা কি কি দেখেছিল, হোয়াট অল ডিড দে সি, হোয়াট অল ডিড দে সি। তো আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের বাক্যগুলো আমরা ইংলিশে কত সহজে বলতে পারি। নেক্সট হলো কে কে অথবা কারা কারা। ওকে, তো আমরা অনেক সময় এমন ধরনের বাক্যগুলো বলে থাকি, যেমন কারা কারা আমাদের দেখেছিল, কে কে সেখানে যাবে, বা কারা কারা সেখানে যাবে, কারা কারা তোমার সাথে কথা বলছিল, কে কে এই বিষয়ে জানে না। তো এখানে কিন্তু কে কে আর কারা কারা মানে কিন্তু সেম। তো এখানে কে কে বা কারা কারা বোঝাতে আমাদের ইংলিশে ইউজ করতে হবে হু অল, হু অল। ওকে, যেমন কে কে সেখানে যাবে, হু অল উইল গো দেয়ার, হু অল উইল গো দেয়ার। কারা কারা সেখানে গিয়েছিল, হু অল ওয়েন্ট দেয়ার, হু অল ওয়েন্ট দেয়ার। কে কে আজকে আসেনি, হু অল ডিডেন্ট কাম টুডে, হু অল ডিডেন্ট কাম টুডে। কারা কারা এই বিষয়ে জানে না, হু অল ডোন্ট নো অ্যাবাউট দিস ম্যাটার, হু অল ডোন্ট নো অ্যাবাউট দিস ম্যাটার। কে কে তোমাকে চেনে, হু অল নো ইউ, হু অল নো ইউ, মানে কে কে তোমাকে চেনে। নেক্সট হলো হুম অল, হুম অল মানে হলো কাকে কাকে। আমরা অনেক সময় বলি যে তুমি কাকে কাকে টাকা দিয়েছিলে, তুমি কাকে কাকে ইনভাইট করবে, সে কাকে কাকে কল করছিল, রাইট? তো এই ধরনের কথাগুলো বলতে হলেই কিন্তু আমাদের ইংলিশে ব্যবহার করতে হবে হুম অল। ফর ইনস্ট্যান্স, কাকে কাকে তুমি চেনো, কাকে কাকে তুমি চেনো, হুম অল ডু ইউ নো, হুম অল ডু ইউ নো। কাকে কাকে তুমি টাকা দিয়েছিলে, হুম অল ডিড ইউ গিভ মানি, হুম অল ডিড ইউ গিভ মানি। কাকে কাকে তুমি জিজ্ঞাসা করেছো, কাকে কাকে তুমি জিজ্ঞাসা করেছো, হুম অল হ্যাভ ইউ আস্কড, হুম অল হ্যাভ ইউ আস্কড। কাকে কাকে তারা ইনভাইট করবে,
whom all will they invite? whom all will they invite? কাকে কাকে সে জানিয়েছিল? whom all did he inform? whom all did he inform? তো এই ছিল whom all এর ব্যবহার। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট হলো which all। which all আমরা তখনই ব্যবহার করব যখন আমরা এরকম বলবো যে তুমি কোন কোন বই কিনেছো, তুমি কোন কোন ভাষা বলতে পারো, তুমি কোন কোন খাবার পছন্দ করো। তো এই ধরনের কথাগুলো বলতে হলে আমাদের which all এর ব্যবহার করতে হবে। যেমন আগামীকাল টিচার কোন কোন বিষয় পড়াবেন। ওকে, এই সেন্টেন্সটা ইংলিশে হবে which all subjects will teacher teach tomorrow? which all subjects will teacher teach tomorrow? তুমি কোন কোন বই কিনেছো? which all books have you bought? which all books have you bought? মানে তুমি কোন কোন বই কিনেছো। তুমি কোন কোন ভাষা বলতে পারো? which all languages can you speak? which all languages can you speak? সে কোন কোন খাবার পছন্দ করে? which all food does she like? which all food does she like? মানে সে কোন কোন খাবার পছন্দ করে। সো এই ছিল which all এর ব্যবহারগুলো। তো এইভাবে আমরা which all এর ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো ইজিলি বলতে পারবো। ওকে, নেক্সট হলো where all। where all মানে হলো কোথায় কোথায়। আমরা জানি where মানে কোথায়, কিন্তু যদি বলি কোথায় কোথায় তখন আমাদের বলতে হবে where all। যেমন তুমি কোথায় কোথায় যেতে চাও? where all do you want to go? where all do you want to go? তারা কোথায় কোথায় গিয়েছিল? where all did they go? where all did they go? মানে তারা কোথায় কোথায় গিয়েছিল। কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে? where all is it raining? where all is it raining? তুমি জানো না আমি তোমাকে কোথায় কোথায় খুঁজছিলাম। you don't know where all I was looking for you. you don't know where all I was looking for you. তো where all মানে হলো কোথায় কোথায়। এবার হচ্ছে how often মানে হলো কখন কখন। তো অনেক সময় আমরা এরকম বলি যে তুমি কখন কখন বিশ্রাম নাও, সে কখন কখন চা পান করে, রাইট? তুমি কখন কখন ওষুধ খাও। তো দেখতে গেলে এই ধরনের সেন্টেন্সগুলো বা এই ধরনের কথাগুলো আমরা কিন্তু প্রতিদিনই ব্যবহার করে থাকি, রাইট? তো এবার হয়তো আপনারা ভাবছেন যে এখানে হাউ অফেন কেন ব্যবহার হলো, এখানে তো হওয়া উচিত ছিল when all, রাইট? হয়তো আপনারা এটাই ভাবছেন, বাট না, কখন কখন বোঝাতে হলে আমাদের ইউজ করতে হবে হাউ অফেন। যেমন তুমি কখন কখন ওষুধ খাও? হাউ অফেন ডু ইউ টেক মেডিসিন? হাউ অফেন ডু ইউ টেক মেডিসিন? সে কখন কখন টিভি দেখে? সে কখন কখন টিভি দেখে? হাউ অফেন ডাজ হি ওয়াচ টিভি? হাউ অফেন ডাজ হি ওয়াচ টিভি? তারা কখন কখন ভাত খায়? হাউ অফেন ডু দে ইট রাইস? অথবা আমরা বলতে পারি হাউ অফেন ডু দে হ্যাভ রাইস? তুমি কখন কখন চা পান করো? হাউ অফেন ডু ইউ ড্রিঙ্ক টি? হাউ অফেন ডু ইউ ড্রিঙ্ক টি? ওয়ান মোর এক্সাম্পল, তোমার বাবা কখন কখন বাজারে যান? হাউ অফেন ডাজ ইউর ফাদার গো টু দ্য মার্কেট? হাউ অফেন ডাজ ইউর ফাদার গো টু দ্য মার্কেট? তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি আপনাদের ভিডিওটা ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি। See you in the next video. Stay happy and keep learning.